হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এইটা শুধুমাত্র না বোঝার কারণে অনেক শিক্ষার্থী ভুল করে এসেছে। আমরা এটা ধাপে ধাপে সলভ করব। কিন্তু তার আগে একবার চিন্তা করো, তুমি যদি 2025 সালের পরীক্ষার্থী থাকতা, তুমি এটা অ্যান্সার করতে পারতা কিনা। এখানে মূল বিষয় হলো প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র প্রশ্ন ভালো মতো না বোঝার কারণে অনেকে এটা গোলাই ফেলবে। কারণ এখানে গ এবং ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, এই দুইটা কোশ্চেন দেখেই অনেকে গোলাই ফেলবে, কারণ এটা একটু পেঁচান। তো গ নাম্বারে আমাদের সাধারণত সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যোগ বিয়োগ থাকে, কিন্তু এখানে আমাদের কি দিছে দেখো, এর মান 34n হলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ এর মান আছে আমাদের 52 দশমিকে, এটা আমাদের রূপান্তর করেই দিছে, কিন্তু কোন সংখ্যায় রূপান্তর করে দিছে এটা বের করতে হবে। অর্থাৎ n এর মানটা হলো আমাদের বেজ, এই বেজের মানটা বের করতে হবে। এবং ঘ নাম্বারটা আরো পেছানো দেখো, এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, এ ও বি এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে কি, দুইয়ের পরিপূরকের মাধ্যমে। ওই দুইয়ের পরিপূরকের মানে পার্থক্যর যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের এস এর মান, এবং এস এর মানকে আবার সি এর সাথে যোগ করতে হবে, বাইনারি মান বের করে যোগ করতে হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের প্রশ্নের কনসেপ্ট। এইটা আগে ক্লিয়ার হয়ে তারপরে আমাদের প্রশ্ন সলভ করতে হবে। এখানে দেখো, ক নম্বরে আছে আজকে কি, এটা আমরা আশা করি সবাই পারবো, এবং খ নম্বরে আছে 6+5+3, অর্থাৎ 6+5 কত, 11+3 14, এইটা সমান এইটা ব্যাখ্যা করো। মানে কি, এখানে কত আসছে 1110, অর্থাৎ 1110। এখানে 1 আর 0 কোন সংখ্যা আছে, আমাদের বাইনারি সংখ্যা। এটা আমরা সহজেই বুঝতে পারবো যারা ক্লাসগুলো করে এসেছি। তো বাইনারি সংখ্যায় আমরা এটা পাই অ্যান্সার। তো আমরা এই 14 কে বাইনারি সংখ্যায় কনভার্ট করে একটু দেখাই দিব, তাহলেই হলো। তো আমরা এটা ধাপে ধাপে সলভ করি। দেখো, ক নম্বরের অ্যান্সারটা যদি দেখি, অ্যাসকি কি, অ্যাসকি হচ্ছে 7 বা 8 বিটের কোড। অ্যাসকি পূর্ণরূপ কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরপর আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্ন এটা ছিল 6, 5 এবং 3 যোগ করলে এত, এটা ব্যাখ্যা করো। এটা কোন সংখ্যা আমাদের সেটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমাদের যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা আমরা যোগ করবে দেখাবো এটা কোন সংখ্যা, এবং এটা দশমিক সংখ্যা 14, এইটাকে বাইনারিতে কোন সংখ্যায় প্রকাশ করলে আমাদের যেটা দেওয়া থাকবে সেটা হয়, সেটা দেখাবো। বাইনারিতে প্রকাশ করলে 1110 হবে। এটা যদি আমরা একটু দেখিয়ে দিই, দেখো তো 14 কে বাইনারিতে কিভাবে প্রকাশ করবো, 14 কি বাইনারি সংখ্যার বেস কি, 2 দিয়ে ভাগ দিব, 2 7 দুগুণ 14, এখানে 0, আবার 2 দিয়ে ভাগ যায় 7, তাহলে 3 দুগুণ 6, এখানে 0, সরি 1, এরপরে 3 এর ভিতর আবার 2 দিয়ে ভাগ দিব, 2 3 এর ভিতর একবার যায়, 2 একে 2, এখানে 1 থাকে, 2 1 এর ভিতরে কি যায় না, 0, এখানে 1 চলে আসবে, তাহলে কি 1 1 1 0। আমাদের দেখো এখানে যদি নিচ থেকে উপরে সাজাই 1110 এটা চলে আসবে। এটা কি বাইনারি মান পাইলাম। এটা আমাদের খ নম্বরের অ্যান্সার। এরপর আমাদের এখন গ নম্বরের মূল প্রশ্নে যাব। এর মান 34n হলে n এর মান নির্ণয় করো। এটা আমরা কি, এর মান কত দেওয়া আছে এখানে, এর মান দেখো 52 দশমিক আছে। তো আমরা এখন গ নাম্বার সলভ করব। তো দেখো এখানে কি প্রথমে লিখে নিব, দেওয়া আছে কি, এ সমান 52 দশমিকে দেওয়া আছে, এবং আমাদের কি বলছে, এর মান 34n হলে, অর্থাৎ এ সমান কত, 34n, এ সমান 34, যেটা n দেওয়া আছে, এটা যদি আমরা একটু উল্টায় লিখি, বা 34n ইকুয়াল টু এর মান কত, 52 দশমিক আছে। এখন এটা আমরা কি করব, এখন দেখো 34n আর এটা দশমিক আছে, আমরা যে কোনো সংখ্যা থেকে যখন দশমিকে নেই তখন আমরা কিভাবে করি, তো সেইভাবে এটা সলভ করতে হবে।
তো প্রথমে আমরা 34কে ভাঙিয়ে নেব দশমিকে নেওয়ার মতো। তো আমরা দশমিকে নেওয়ার কোনো সংখ্যা থেকে দশমিক নিলে কি করি, এখানে যে সংখ্যা থাকে সেটাকে বেস দিয়ে গুণ করি। তো 3 আছে, এটার বেস যেহেতু এখানে নাই, n আছে, তো আমরা n কে বেস ধরে গুণ করব, n যোগ 4 ইন্টু n, এবং আমরা কি করি উপরে পাওয়ার হিসেবে এখানে যে সংখ্যা থাকে সেটার ডান থেকে বাম দিকে 0 থেকে গণনা করি, 0 1, এটা মনে মনে, এটা কিন্তু এখানে বসাবা না। তাহলে n এর এখানে 4 এর নিচে কত 0, তাহলে n এর পাওয়ার 0 হবে এবং 3 এর নিচে 1, এই n এর পাওয়ার 1 হবে, সমান কত 52, এটার পাওয়ার উঠে যাবে। এরপরে আমরা কি দেখো, 3 ইন্টু কোনো কিছুর পাওয়ার 1 মানে কত, কোনো কিছুর পাওয়ার মানে 1 মানে সেই সংখ্যায় হবে, অর্থাৎ এখানে n প্লাস 4 ইন্টু n এর পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সবসময় 1 হয়, সমান 52। এখন কত এখানে 3n প্লাস 4 ইকুয়াল টু 52। এখন আমরা কি করব, আমরা জানি বাম সাইড থেকে কোনো কিছু ডান দিকে নিলে সেটা বিয়োগ বিয়োগ হয়, যোগ থাকলে বাম সাইডে যোগ থাকলে ডান দিকে গেলে সেটা বিয়োগ হয়। তাহলে 3n সমান 1 মাইনাস 4 কত হবে, 3n ইকুয়াল টু 48। এরপর আমাদের কি হবে, এটা যদি আমরা n এর মান এখন বের করি, n ইকুয়াল টু 48 ভাগ 3, এটা কত হয় 16, এটাই হলো আমাদের n এর মান 16। তো খুবই সহজ, কিন্তু একটু প্রশ্নটা যদি ভালোভাবে বোঝা যায়, এটা খুবই সহজ। দেখো এই n এর মান চেয়েছিল আমাদের, n এর মান নির্ণয় করো। এটা আমাদের n এর মান চলে আসছে কত 16, অর্থাৎ হেক্সাডেসিমেল মানটা এটা দেওয়া। এখানে অন্য সংখ্যা আসতে পারে। আমরা এখন ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। তো ঘ নাম্বারে কি বলছে দেখো, আবার এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো, অর্থাৎ এই পার্থক্য আমরা কি যোগের সাহায্যে নির্ণয় করি, 2 এর পরিপূরক ইউজ করি, এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করি। তো আমাদের 2 এর পরিপূরক আমরা কোনটা নির্ণয় করি, ছোট সংখ্যা। আমরা যখন বিয়োগ করি বড় থেকে ছোট বিয়োগ করি, তাই না? তো আমাদের এখানে এ এবং বি এই দুইটার ভিতরে কোনটা বড় এবং কোনটা ছোট সেইটা বোঝার জন্য আমাদের দুইটা সংখ্যাকেই দশমিক আনতে হবে। তো আমাদের প্রথমেই এ এটা দশমিকে আছে, কিন্তু আমাদের বি এটা আছে অক্টালে, তো এটাকে আমাদের দশমিকে নিতে হবে। তো আমরা শুরু করি, ঘ নম্বর দেখো। দেখো আমরা যদি এখানে লিখে নিই, দেওয়া আছে কি এ সমান 52, যেটা আমাদের দশমিকে আছে, এবং বি বি এর মান কত, বি এর মান হলো আমাদের 103 দেওয়া আছে, যেটা অক্টালে আছে, এটাকে আমরা দশমিকে আনি, তাই না? এটাকে আমাদের দশমিকে আনতে হবে। তো দশমিকে আমরা কিভাবে আনি, রূপান্তর করতে হবে অক্টাল থেকে দশমিক। তো যারা এই রূপান্তর পারো না, অবশ্যই চ্যানেলে ভিডিও আছে আমার, ভিডিও দেখে তারপরে এটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, না হলে এগুলো বুঝতে পারবে না। তো দেখো এখানে আমরা যদি অক্টাল থেকে দশমিক রূপান্তর করতে চাই, প্রথমে আমাদের এটা দিয়ে বেস তে গুণ করতে হবে, 1 গুণ 8 যোগ 0 গুণ 8 যোগ 3 গুণ 8। তো এবং এর উপরে পাওয়ার দিতে হবে কি, এখানে 0 1 2 এইভাবে, এখানে কি 0 1 2, এরপর আমরা এটা যোগ বিয়োগ করে দেবো জাস্ট। তো এখানে কি 8 এর পাওয়ার 2 আছে, এটা কত 64, 1 এর সাথে 64 গুণ করলে 64 যোগ এটা 0 এর সাথে আমরা যাই গুণ করি এখানে 0 চলে আসবে, প্লাস 3 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, 3 এর সাথে 1 গুণ করলে 3, তো এর সমান কত আসে 67। এটা কত আমরা দশমিকে পাই। তো বির মান আমরা পেলাম 67 এবং এর মান হলো 55, তাহলে ছোট কোনটা, এর মান। এইটার এখন আমরা বাইনারি মান বের করবো দুইটারই, এবং 2 এর পরিপূরক করবো। 2 এর পরিপূরক কোনটার করবো, এর 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 বাইনারি মানকে 2 এর পরিপূরক করবো, এবং তারপরে 67 বাইনারি মান থেকে এর বাইনারির 2 এর পরিপূরকের মানকে বিয়োগ দিব। তো আমরা প্রথমে এখন বাইনারি মান বের করি। দশমিক থেকে বাইনারি কিভাবে বের করবো, বেস দিয়ে ভাগ দিব। তো এর বাইনারি মান বের করি আমরা 52, 2 দিয়ে ভাগ দিলে কত হয় 26, 26 দুগুণে কত 52,
0, আবার 2 দিয়ে ভাগ দিব, 13 দুগুণে 26, 0, আবার 2 দিয়ে যায়, কত, 6 দুগুণ 12, 1 থাকে, আবার 2 দিয়ে ভাগ দিব, 3 দুগুণ 6, এখানে কত, 0, আবার 2 দিয়ে যায়, 2 অক্ষে 2, এখানে 1 থাকে ভাগশেষ, এরপরে আবার কি 2 2 এর ভিতরে একবার যায়, সরি 2 3 এর ভিতরে এখানে একবার যায়, 1 হবে, সরি, এবং 2 1 এর ভিতরে 0 বার যায়, তাহলে কি এই 1 এখানে চলে আসবে। এরপর আমরা কি নিচ থেকে উপরে সাজাবো, তাহলে আমাদের বাইনারি মানটা পেয়ে যাবো। তাহলে 52 দশমিকে ছিল, এটার বাইনারি মান আমরা কত পেলাম, 110100। এটা যদি আমরা প্রকৃত মানে সাজাই, অর্থাৎ 8 বিটে সাজিয়ে নিই, তাহলে কি আসে, এখানে আমাদের কত, 6টা আছে, 8টা সংখ্যা করে নিতে হবে, 8 বিটে করে নিতে হবে। তার আগে আমরা 0 যোগ করব, 00110100। এখন আমরা বি এর মান যে 67, এটার বাইনারি মান বের করব। তো এটার যদি বাইনারি মান বের করি, 67 2 দিয়ে ভাগ দিব, কত, 33 দুগুণে কত, 66, এখানে থাকে 1, 2 দিয়ে আবার যদি 33 কে ভাগ দেই, কত হয়, 16 দুগুণে 32, 16 বার যায়, এখানে 1 থাকে, 8 দুগুণ 16, 0, 2 8 এর ভিতর কত, 4 দুগুণ 8, এখানে কত, 0, এরপরে কত, 2 4 এর ভিতর কয়বার যায়, 0, এরপর 2 2 এর ভিতর কতবার যায়, একবার, এখানে কত, 0, 2 1 এর ভিতরে যায় না, 0, এই 1 এখানে চলে আসবে। এখন আমরা নিচ থেকে উপরে সাজালে বাইনারি মান পেয়ে যাব, কত, এটা 67 দশমিক থেকে আমরা বাইনারি মান কত পেলাম, 10000011। এটাকে যদি আমরা প্রকৃত মান অর্থাৎ 8 বিটে সাজাই, কত আসে, এখানে কয়টা সংখ্যা পেয়েছি, 3 6 7, অর্থাৎ একটা 0 বসাইতে হবে, 01000011। এখন আমরা তো দুইটারই বাইনারি মান পেয়ে গেলাম, এ এটা হলো এর মান, এটা হলো আমাদের বি এর মান। তো দুইটারই বাইনারি মান পেয়েছি এবং ছোট সংখ্যা হলো আমাদের এ, এটা আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন আমাদের যে ছোট সংখ্যা এ, এটার 2 এর পরিপূরক করতে হবে, এর বাইনারি মানকে 2 এর পরিপূরক করব। এটার বাইনারি মানকে যদি 2 এর পরিপূরক করি, দেখো 00110100। এখন প্রথমে আমরা এটাকে 1 এর পরিপূরক করব, কিভাবে, জাস্ট উল্টাই দিব, 11010011, 1 এর পরিপূরক এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা টুস কমপ্লিমেন্ট করব, খুবই সহজে এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ দিব, তাহলে আমাদের কত হয়, 1 এর পরিপূরকের সাথে 1 যদি আমরা যোগ দিই, দেখো এখানে কি 1 আছে, 1 আর 1 কত, 2, তাহলে 2 থেকে 2 বাদ যাবে, 0, হাতে 1, 2 2 থেকে 0, এখানে কত, হাতে 1 থাকে, 1, এরপরে যা আছে তাই, 0 1 1। বাইনারি সংখ্যার যোগ নিয়ে আমাদের একটি ভিডিও আছে সম্পূর্ণ, কেউ না বুঝে থাকলে ভিডিওটি করে তারপরে এটা দেখবে। তো আমাদের দেখো কত আসলে, এখানে 11001100। তো আমাদের এটা কি 2 এর পরিপূরক, টুস কমপ্লিমেন্ট, হ্যাঁ, কমপ্লিমেন্ট। এটা আমাদের কত মান, -52, 1 এর পরিপূরকের মান। তো এই -52 আমরা এখন কি করব, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, কিভাবে, 67 মাইনাস করব, 67 থেকে মানে 67 সাথে প্লাস করব কত, -52, তাহলে আমাদের কি পার্থক্য হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হবে, পার্থক্য হয়ে যাবে। তো এখন দেখো আমরা যদি পার্থক্য নির্ণয় করি, তো কি করব, প্রথমে 67 থেকে আমরা 52 মাইনাস দিব, তো 67 মান প্রথমে লিখবো। তো দেখো এটার বাইনারি মান কত ছিল, 67, 01, এই যে 01000011, এরপর আমরা কি -52, এটাও দশমিকে, এটা থেকে আমরা এখন দুইটা যোগ করব, এটার মান কত, এটার 2 এর পরিপূরকের মান 11000011,
1100। এটা আমরা এখন যোগ করব। দেখো এটা যোগ করলে কত হয়? 0 এবং 1 কি? 1 ই হবে, এটাও 1, এটা 0 এবং 1 1, 0 এবং 1 এ 1 ই, 0 0, এই 1 আর 1 কত? 2। তাহলে আমরা বাইনারি সংখ্যায় 2 বসাতে পারবো না, বেজের থেকে বাদ দিব। 0 0, হাতে 1 থাকে, 1 আর 1 এ কত? 2, 2 থেকে আবার 2 গেল, 0 হাতে 1। এখানে দেখো কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে যে লাস্টের এইটা হলো আমাদের ক্যারি বিট, এটা আমাদের বাদ যাবে। এইটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা পার্থক্য নির্ণয় করলাম, কিন্তু আমাদের এই অ্যান্সারটা কি সঠিক হলো নাকি ভুল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা চেক করব। ধরো আমরা নর্মালি 67 থেকে যদি 52 বিয়োগ দিই কত হয়? 67, সরি, 67 থেকে যদি 52 বিয়োগ দিই কত আসে আমাদের? 15, তাই না? এখন আমাদের এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে নিয়ে দেখবো আমাদের পুরানো হলো কিনা। এটা এমন না যে আমাদের অনেক সময় লাগবে, খুবই সহজে একটা সহজ ট্রিক্স ইউজ করে আমরা এটা করবো। কেমন? স্যার দেখো, এখানে প্রথমে 4টা 0 আছে, এরপরে 4টা 1। তো 0 নিলেও যা, না নিলেও তা, শুধু 4টা নিয়ে করবো আমরা। তো এখানে আমরা ডিজিট লিখবো 8 4 2 1, 4টার জন্য 4টা লিখছি। এখন এখানে যদি 1 থাকতো তাহলে আমরা আরো 4টা নিতাম। 8 এর পরে কত আসবে? 16 32। তো এখানে সবগুলোই 1 আছে, তাহলে নিচে 1 বসাও। 1 মানে কি? সবগুলোই কাজ করে, সবগুলোই যোগ হবে। তাহলে কি 8 আর 4 যোগ করলে কত? 12, আর 2 14, আর 1 15। তো দেখো এই বাইনারি থেকে আমরা দশমিকে নিলাম, 15 চলে আসছে। তো আমাদের অ্যান্সার সঠিক। তাহলে আমাদের কেবল কতটুকু কমপ্লিট হলো দেখো। আমাদের এখানে প্রশ্নে ছিল এ ও বি পার্থক্য এস, অর্থাৎ আমরা কেবল এস বের করলাম। এখন আমাদের বলছে এস এর সাথে সি যোগ করতে। সি এর মান কত? 825.6 সি। তাহলে আমরা এখন এটা আমাদের কি পেলাম? এস এর মান। এস এর মান কত? এস এর মান হলো এটা 0 0 0 0 1 1 1 1। আর সির মান কত? সির মান দেওয়া আছে আমাদের A25.6 সি, যেটা কততে দেওয়া আছে? হেক্সাডেসিমেল। এটাকে আমাদের বাইনারি বের করতে হবে। বাইনারি আমরা কিভাবে বের করবো? এই যেরকম ডিজিটে বের করবো, ডিজিটের সাহায্যে, খুবই সহজ। প্রথমে এ মানে কত? 10। তো কত কত যোগ করলে 10 হয়? হেক্সাডেসিমেল 4 বিটে, অবশ্যই 4 বিটে নিতে হবে। তো এখানে দেখো 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে কি 1010 এরপরে কি 2, এই 2 এর নিচে আমরা 1 দিব, বাকি সব 0। তাহলে কি 0010। এরপরে কত আছে আমাদের? 5। 5 এ কত হয়? 5, 4 আর 1 যোগ করলে 5, তাহলে কি 01 4, এখানে 1 এখানে 1, তাহলে 0101 0101। 6 কত কত হয়? 4 আর 2 6, তাহলে কি 0110। সি মানে কত? হেক্সাডেসিমেল সংখ্যায় সি মানে কত? 12। তাহলে আমাদের কত কত যোগ করলে 12 হয়? 8 আর 4 যোগ, 8 আর 4 যোগ করলে 12, অর্থাৎ 1100। এটা আমরা সাজায় রাখলে বাইনারি মান হয়ে গেল 1010, 00101.01101101100। এখন আমাদের এই সংখ্যার সাথে এস এর মান এটাকে যোগ দিতে হবে। তো আমরা এখন যোগ করি। দেখো সি এর বাইনারি মান কত? 01010100101.01100। এখন আমাদের এস এর মানটা বসাতে হবে। এসে দেখো দশমিকের ডান সাইডে কোনো সংখ্যা নাই, তো আমরা দশমিক থেকে মানটা বসাবো। কি 11111000, তাই না? দেখো আমাদের ঠিক আছে। এরপরে আমাদের যোগ করব আমরা। তো এখানে দেখো কিছু নাই, এটা সরাসরি বসবে যা আছে তাই। 0 0 1 1 0 1 1 0। এরপরে দশমিক, এখন আমরা যোগ করব। এখানে 1 এখানে 1, অর্থাৎ কি 2। তাহলে কত হবে? 0 হাতে 1, আবার 2 0 হাতে 1, তাহলে কি 3 থেকে 2 গেলে হাতে 1, আবার 1 2 2 থেকে 2 গেলে 0 হাতে 1 1 হলো, এখানে 1 0 0 0 1 0 1।
আমাদের কত আসলো 101.0.0.1101.00 দশমিক, এখানে যা ছিল তাই, কারণ এখানে আমার নিচে কিছু নেই। তো এইটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের প্রশ্নে কি বলেছিল, যোগের সাহায্যে নির্ণয় করো এস এর এক ও দুই এর এক ও বি এর মানে এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে আমরা এস পেয়েছি পার্থক্য নির্ণয় করে। এরপর সি কে কি করেছি, বাইনারিতে রূপান্তর করেছি। ওই বাইনারি মানের সাথে এস এর বাইনারি মানকে যোগ করেছি, তাহলে বাইনারি যোগফল আমরা পেয়ে গেছি। তো আমরা পুরো প্রশ্নটা খুবই সহজে ধাপে ধাপে সলভ করলাম। এখানে প্রায় প্রত্যেকটা টাইপ নাম্বার সিস্টেমের, তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম প্রত্যেকটা টাইপই করা হয়ে গেছে এই প্রশ্নের মাধ্যমে। একটাই অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করো। এইটা বুঝে করতে পারলে আশা করি তৃতীয় অধ্যায়ের কোনো প্রশ্ন নিয়ে আর সমস্যা থাকবে না, কারণ এখানে প্রত্যেকটা টাইপ প্রায় সলভ হয়ে গেছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই বুঝে বুঝে করবা। ক্লাসটা একটু বড় হয়ে গেলেও এটা কিন্তু খুবই সহজে আমরা ধরে ধরে বোঝার চেষ্টা করেছি। অবশ্যই প্রশ্ন বুঝে তারপরে করবা, তাহলেই আইসিটি তে ভালো করা সম্ভব। আইসিটি সাবজেক্টটা খুবই সহজ, কিন্তু আমাদের প্রশ্নগুলো একটু বুঝে পড়তে এবং একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এরকম প্রশ্ন যখনই পরীক্ষা আসবে তখনই প্রশ্ন দেখে গুলাই ফেলবে, মনে হবে পারি না, অথচ প্রশ্ন কিন্তু খুবই সহজ। পরবর্তী ক্লাসে কোন বোর্ডের কোশ্চেন সলভ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।